বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ শয়তান এবং নফস নিয়ে আলোচনা করব। মানুষ শয়তানের ধোকায় পড়ে অথবা নফসের প্ররোচনায় গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার নাফরমানি করে বসে। তো এখন প্রশ্ন হলো যে আমি কিভাবে বুঝতে পারবো যে কোনটা শয়তানের ধোকা আর কোনটা নফসের ধোকা। ঠিক এই বিষয়টা নিয়ে আমি অনেক আগে একবার আলোচনা করেছিলাম, কিন্তু সেই আলোচনায় ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি ছিল। তো আজকে আমি চেষ্টা করব আরও সহজভাবে বিষয়টি তুলে ধরার ইনশাআল্লাহ। দেখুন ভাই, আমরা সবাই জানি যে দুনিয়ার এই জীবন হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে কেউই চিরস্থায়ী না, কোনো বস্তু চিরস্থায়ী না। আবার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই শুধুমাত্র শয়তান ও নফসের কারণে। কেননা শয়তান ও নফস হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুই শত্রু। আর এই শয়তান ও নফস, এই দুই বড় শত্রু সব সময় আমাদেরকে বিপথগামী করার চেষ্টা করে থাকে, আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করার চেষ্টায় লিপ্ত থাকে। কিন্তু আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের খারাপ কাজের প্রতি, গুনাহের প্রতি আমাদের ঝোঁক শয়তানের ধোঁকা নাকি আমাদের নফসের দুর্বলতা? অর্থাৎ গুনাহের প্রতি আমাদের যে আকর্ষণ, গুনাহের প্রতি যে আমরা যে লিপ্ত হই, এটা কি শয়তানের ধোঁকার কারণে হচ্ছি নাকি নফসের দুর্বলতার কারণে হচ্ছি? শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে। প্রথমে শয়তানের কথা বলি। দেখুন, শয়তানের ধোঁকার বৈশিষ্ট্য হলো শয়তান আমাদেরকে সরাসরি গুনাহের দিকে আহ্বান করে থাকে, সরাসরি গুনাহের দিকে আকৃষ্ট করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানের ধোঁকা বোঝার কিছু লক্ষণ আমি বলি, তাহলে আরও স্পষ্ট হবে। শয়তান মানুষকে হঠাৎ করে গুনাহের দিকে টেনে নেয়। আরেক হলো, গুনাহকে শয়তান মানুষের সামনে অনেক আকর্ষণীয় করে তোলে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুমুল ইয়াওম। যে শয়তান তাদেরকে গুনাহের বস্তুগুলোকে, গুনাহের বিষয়াদিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে, যাতে করে বান্দা মুসলমান গুনাহে লিপ্ত হয়। আরেকটা হলো, শয়তান তওবা করতে বাধা দেয় এবং ইবাদত থেকে বিরত রাখতে চায়। বুঝতে পেরেছেন? শয়তান আমাদের মনের মধ্যে ফিসফিস করে বলে, এটুকু করলে কিছু হবে না, আরেকটু মজা করে নাও, পরে না হয় তুমি তওবা করে নিবে। তোমার এত পাপ জমা হয়েছে, তুমি এত পাপ করে ফেলেছ যে আল্লাহ তাআলা কি এখন তোমাকে ক্ষমা করবে? কিন্তু প্রিয় ভাই ও বোন আমার, আমাদেরকে মনে রাখতে হবে যে এই সব কিছুই শয়তানের ধোঁকা। মহান রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল ও করুণাময়। বুঝতে পেরেছেন? এখন আসি নফসের ধোঁকার বৈশিষ্ট্য নিয়ে। নফস হলো আমাদের অন্তরের সেই প্রবৃত্তি যা শুধুমাত্র আরাম চায়, বিলাসিতা চায়, খ্যাতি ও স্বার্থপরতাই হলো তার স্বভাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের ধোঁকা বোঝার কিছু লক্ষণ হলো, গুনাহের প্রতি এই নফস আস্তে আস্তে আকৃষ্ট করে। শয়তান তো হঠাৎ করেই করে, কিন্তু নফস গুনাহের প্রতি মানুষকে আস্তে আস্তে আকৃষ্ট করে তোলে। নফস মানুষকে বিলাসিতা, অহংকার ও খ্যাতির লোভ সৃষ্টি করে মানুষের মনে। বুঝতে পেরেছেন? আবার এই নফস ইবাদতে অলসতা এবং গাফলতি সৃষ্টি করে। নফসের কারণে মানুষ নিজের দোষ স্বীকার করে না। এগুলো হলো নফসের ধোঁকার বৈশিষ্ট্য। নফস বলে যে এটুকু আর হারাম কিসে, এটুকু আসলে কি না হারাম না, আর একটু ঘুমিয়ে নেই, পরে না হয় নামাজটা আদায় করে নিব। নামাজ আমি পড়ব, কিন্তু এখন পড়ব না, পরে পড়ে নিব। আমি তো আর খারাপ কিছু করিনি। গুনাহের পরে নফস মানুষকে এই বুঝ দেয় যে আমি তো কোনো খারাপ কাজ করিনি। এইভাবে নফস মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো শয়তান ও নফসের ধোঁকার পার্থক্য হলো, শয়তান হঠাৎ করে গুনাহে লিপ্ত করে দেয়, আর নফস আস্তে আস্তে গুনাহে অভ্যস্ত করে তোলে। শয়তান তওবা থেকে মানুষকে নিরুৎসাহিত করে, আর নফস তওবা করতে মানুষকে দিয়ে দেরি করায়, বিলম্ব করায়।
শয়তান ইবাদত ছাড়ার জন্য ফিসফিস করে, আর নফস অলসতা তৈরি করে দেয়, মানুষের মধ্যে গাফলতির সৃষ্টি করে দেয়। এতটুকু তো বুঝতে পেরেছেন। তো এখন কথা হলো যে আমি বাঁচব কিভাবে, শয়তান ও নফসের ধোঁকা থেকে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। এক নম্বরে হলো আল্লাহ তাআলার জিকির করা। যত বেশি জিকির করা যায়, জিকির ফিকিরে থাকা যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়াশীল, যখন তাদেরকে শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফলে তারা তখনই সতর্ক হয়ে যায়। তো আল্লাহ তাআলার জিকিরের ফলাফল হলো এটা যে শয়তান এবং নফস ধোঁকা দেওয়ার সুযোগ পায় না। 2 নম্বরে নফসকে নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের মুজাহিদ তো হলো সেই যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আর সেটা কিভাবে? এর জন্য সালেহীনদের সাথে উঠা বসা করা, গুনাহ থেকে বেঁচে চলা এবং বড় কোনো হক্কানি বুজুর্গের সোহবত এখতিয়ার করা, যার সোহবত এখতিয়ার করলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে। বুঝতে পেরেছেন? এটা হলো মূল চাবিকাঠি। এর দ্বারা আপনার নফস নিয়ন্ত্রণে থাকবে, কন্ট্রোলে থাকবে। এরপর হলো ইস্তেগফার ও তওবা করা। শয়তান ও নফসের ধোঁকা থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে যত বেশি ক্ষমা চাওয়া যায়, যত বেশি ইস্তেগফার করা যায়। ইস্তেগফারের দ্বারা নফস তো কন্ট্রোলে থাকে, শয়তান তো দূরে থাকে। সেই সাথে ইস্তেগফারের অনেক ফজিলত আছে। নূহ আলাইহিস সালামের তো ঘটনা যে فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আরেকটা হলো নিজের সার্কেলকে সঠিক করা, শুদ্ধ করা, যে আমি যাদের সাথে উঠা বসা করছি তারা কি নামাজি কিনা, তাদের সাথে উঠা বসা করলে কি আমি গুনাহ থেকে বাঁচতে পারি কিনা। এটা হলো অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি নামাজিদের সাথে উঠা বসা করেন তাহলে আপনার সময় মতো নামাজ পড়া হবে, আপনার গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হবে, আপনার দুনিয়াবি এবং আখিরাতের লাইনে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। আর আপনার সার্কেল যদি শুদ্ধ থাকে, আপনি যদি ভালো মানুষদের সাথে উঠা বসা করেন, নামাজিদের সাথে উঠা বসা করেন, তাহলে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো আপনার ধারে কাছেও আসবে না। বাকি আল্লাহ তাআলার পরীক্ষা তো সেটা তো ভিন্ন বিষয়। বুঝতে পেরেছেন? তো প্রিয় ভাই ও বোন আমার, শয়তান আমাদের বাহ্যিক শত্রু আর নফস হলো আমাদের অন্তরের শত্রু। যদি আমরা সত্যিকার মুসলমান হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহ তাআলার মাহবুব হতে চাই, তাহলে আমাদের এই 2 শত্রুর বিরুদ্ধে প্রতিদিন সংগ্রাম করতে হবে এবং মৃত্যু পর্যন্ত এর পিছনে আমাদের মেহনত করে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শয়তান ও নফসের ধোঁকা থেকে হেফাজত করেন, আমিন। তো মেহনত করবেন তো ইনশাআল্লাহ। এবং নফসের বিষয়ে আমি ইতিপূর্বেও আলোচনা করেছি, আমাদের নফস বিষয়ক প্লেলিস্ট শুনতে পারেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকে থেকেই মেহনত শুরু করুন, ঠিক আছে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।